হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি গ্রামগঞ্জের অথেন্টিক দুধ সেমাই পিঠা। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে একটি প্যানে দিয়ে দিব পানি 1 কাপ পরিমাণ। তারপর তার মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এ পর্যায়ে আমি চুলাটা লো হিটে দিয়ে পানির মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ। আমি এখানে 1 কাপ পানির সাথে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। এখানে আপনাদের পানিটা কম বেশি লাগতে পারে, সেক্ষেত্রে গুঁড়ার পরিমাণটা বুঝে এর মধ্যে পানি অ্যাড করে দিবেন। আমি এখানে আরও 2 টেবিল চামচ গুঁড়া অ্যাড করে নিয়েছি। এরপর এটা ঢেকে দিব ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। এই ডোটা যত ভালো সিদ্ধ হবে তত ভালো পিঠা বানানো যাবে। ডোটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে দমে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে আসলাম। এখন একটু হালকা নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে হাতের মধ্যে নিয়ে মুঠ করে দেখলেই বুঝতে পারবেন ভালো সিদ্ধ হয়েছে কিনা। আর ডোটা যদি ভালো সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠা বানানো ভালো হবে না। এরপর ডোটাকে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিব। আমি এখন এটা ভালো করে মথে নিব। এই কাজটি কিন্তু আপনাদের গরম অবস্থাতেই করতে হবে। হাতে সহ্য হয় এমন হালকা গরম থাকাতেই এটা মথে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মথে নিব। মোথা যত ভালো হবে পিঠাটা কিন্তু বানাতেও তত ইজি হবে। আমার ডোটা কিন্তু মথে নেওয়া হয়ে গিয়েছে। এটা ভালো করে মথে নিয়েছি। আর যদি মনে করেন একটু পানির প্রয়োজন আছে, সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করে দিবেন। দেখতেই পাচ্ছেন এমন সফট একটা ডো হবে। এরপর আমি হালকা গুঁড়া ছিটিয়ে নিয়ে ছোট করে একটা লেচি কেটে নিয়েছি। সেটাকে এভাবে হাতের তালুর সাহায্যে লম্বা শেপে বানিয়ে নিতে হবে। এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিব। এরপর আমি এভাবে হাতের সাহায্যে লম্বা লেচি থেকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা ছোট বড় যার যেমন পছন্দ তেমন শেপ দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন বা কেটে নিতে পারেন। গ্রামগঞ্জের এই হাতে কাটা সেমাই পিঠা একদম বিলুপ্তই হয়ে গিয়েছে। বেশিরভাগ মানুষই কষ্টের জন্য এটা তৈরি করতে চায় না। তবে যাই বলেন, এই পিঠাটা একবার খেলে শুধু খেতেই ইচ্ছা করে। এভাবে করে আমি সব পিঠা বানিয়ে নিব। আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে করে নেবেন। আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এরপর একটি প্যানে দিয়ে দিব চিনি 1/2 কাপ ক্যারামেলের জন্য। আমি এটাই কোনো নাড়াচাড়া দিব না। চিনিটা গলে যখন কালার চলে আসবে তখন হালকা নেড়েচেড়ে দিব। আপনারা চাইলে হালকা পানি অ্যাড করতে পারেন। আমি চারপাশে কালার আসা পর্যন্ত ওয়েট করব। দেখতেই পাচ্ছেন চারপাশে কালার আসা শুরু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চিনিটাকে নেড়েচেড়ে দিব। তবে বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে। চিনিটা গলে আসছে। গলে আসা পর্যন্ত আমি নাড়তে থাকব। লো হিটে এটা করে নিব।
কালার চলে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিব দুধ 1/2 লিটার। দুধটা দেওয়ার পর এরকম জমাট বেঁধে যাবে, কোনো সমস্যা নেই। নাড়তে নাড়তে আস্তে আস্তে এই জমাট বাঁধাটা ঠিক হয়ে যাবে এবং সুন্দর একটা কালার আসবে। আমি এর মধ্যে আরও 1/2 লিটার দুধ অ্যাড করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব তেজপাতা। তেজপাতা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব মুখ ফাটানো এলাচ 4টি। তারপর এর মধ্যে দিয়ে দিব দারচিনি 2 টুকরা। এই সব গরম মশলার জন্য পিঠায় সুন্দর এবং মিষ্টি একটা স্মেল আসবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর আবারও এর মধ্যে অ্যাড করে দিব চিনি 1/2 কাপ। ক্যারামেল যখন তৈরি করেছিলাম সেখানেও আমি 1/2 কাপ চিনি অ্যাড করেছিলাম। চিনিটা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব লবণ স্বাদ মতো। যারা লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। এরপর আমি হালকা নেড়েচেড়ে দিব। দুধে বলক আসা অবধি আমি ওয়েট করব। দুধে বলক আসতে অর্থাৎ ফুটতে শুরু করেছে। দুধটা যদি ভালো করে ফোটানো না হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এরপর দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ পর পর আস্তে আস্তে পিঠাগুলো দিতে হবে। একবারে সব ঢেলে দিয়ে দিলে কিন্তু পিঠা জমাট বেঁধে যাবে, সেক্ষেত্রে বুঝে দিতে হবে। পিঠা এখন আমি বলক আসা অবধি ওয়েট করব। দেখতেই পাচ্ছেন আমার পিঠায় কিন্তু বলক আসা শুরু করেছে। এ পর্যায়ে আমি আমার বাকি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিব। এই পিঠাটা খেজুর গুড় দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। আমার কাছে খেজুর গুড় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি করতে পারিনি। আপনারা খেজুর গুড় দিয়ে তৈরি করার ট্রাই করবেন। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া 1/2 কাপ পরিমাণ। নারকেল কোড়া দেওয়ার ফলে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো যেমন দিয়েছিলাম তেমনই আছে। আপনারা কিন্তু বাসায় এটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয় এবং শীতের মধ্যে এই পিঠাটা খেতে আরও ভালো লাগে। আমার এই অথেন্টিক পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।